হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। দাঁড়াও ঘাবড়িও না। 11টার সময় ঘুম থেকে উঠলাম বলে ভাবছো অনেক কিছু হয়ে গেছে। না, কিছু হয়নি। আসলে উঠার টাইমটা জানলে তো হবে না, ঘুমাতে যাওয়ার টাইমটাও জানতে হবে। ঘুমাতে গেছি কিন্তু সকাল 8টায়, আর 8টায় ঘুমিয়েছি বলে আমি সকাল 11টায় উঠেছি। কারণ তোমাদের কালকে রাতের আগের দিনের ভিডিওটাই বলেছিলাম যে মামাম যদি রাতে ঘুমায় তবে আমি তোমাদের জানাবো। তা মামাম রাতে ঘুমায়নি, তাই জন্য আমারও ঘুম হয়নি। সেজন্য আমি সকাল 8টায় ঘুমিয়েছি। আর শুধু 3 ঘন্টা ঘুমিয়েছি, 3 ঘন্টা, 8টা থেকে 11টা। তো এখন আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ দেরি করে ঘুম থেকে উঠলে ভালো লাগে না। রাতে ঘুমাতে না ঘুম হলেও ভালো লাগে না। তাই আর যাবো এখন রান্নাঘরে, দেখবো মা কী করছে। তা আজকে রান্নাঘরে আমি যাচ্ছি না, মা রান্নাবান্না করবে। তারপরে ঘরটার অবস্থা খুব খারাপ, আজকে কিছু শেয়ার করছি না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। উফ, দেখছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ কি না জানি না। ওয়েদার প্রচুর খারাপ আজকে। তা বিদ্যুৎ চমকাচ্ছে অলরেডি, এখন ঝমঝম করে বৃষ্টি আসবে। আর আমি এখন স্নান করে নেব। তা স্নান করতে যাওয়ার আগে ঘরটা গুছিয়ে নেবো। আজকে আর শেয়ার করছি না ঘর গোছানোটা, কারণ লেট হয়ে যাচ্ছে। ক্যামেরা নিয়ে ঘর গোছাতে গেলে আরও লেট হয়ে যাবে। স্নান করতে যাওয়ার আগে একটু রান্নাঘরে আসলাম। তার রান্নাঘরে এসে দেখছি এখানে মাছ রয়েছে। মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আজকে রান্নাটা মা করবে, আর আমি মাকে গুছিয়ে দিচ্ছি। মাকে বললাম তুমি রান্নাটা করে নিও। আর এখানে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দিয়ে হবে পমফ্রেট মাছ। সেই জন্য আমি সর্ষেটাও জলে ভিজিয়ে রেখে গেলাম। তা আজকে এটাই রান্না হবে। আর মা হয়তো ডাল করতে পারে, তা জানি না। যদি ডাল কিছু করে তা দুপুরে তো লাঞ্চে তোমরা দেখতেই পাবে। আর আমি ভুলে গেছিলাম যে আমি এখনও ব্রেকফাস্ট করিনি। তা আর ব্রেকফাস্ট 11টার সময় ব্রেকফাস্ট। তো এখানে দেখো, এখানে একরকম মাছ আছে, আমি জানি না এটা কী মাছ, কোনো সামুদ্রিক মাছ হবে হয়তো। তো এটা মা সকালে ভেজে দিয়েছে, আর সাথে গরম ভাত, আলু সিদ্ধ। আর দেখো মা এখানে রান্না বসিয়েও দিয়েছে। আমি খেতে খেতে মা রান্না হয়ে গেছে। মা খুব ফাস্ট সব কাজে। তাই এখানে পমফ্রেট মাছটা হচ্ছে, দেখতে অসাধারণ হয়েছে। মা খুব ফাস্ট কাজ করে, অত তাড়াহুড়ো করে আমিও পারি না কাজ করতে। তা দেখো খেতে খেতে অলরেডি মায়ের রান্না হয়ে গেছে। আর সর্ষে বাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্যই। আর দেখো ঘরে চলে এসেছি, আর বেড গোছাতে পারিনি মাম্মাম ঘুমাচ্ছে বলে। আর আমি স্নান করেও চলে এসেছি। তা আমি যখন স্নান করছিলাম রথিন তখন বাড়ি চলে এসেছে। তা দেখছি স্নান করে বেরিয়ে এসে দেখছি খাটে বসে মোবাইল ঘাঁটছে। আমি বলছি ওই মোবাইল ঘাঁটার মতো অকাজটা না করে একটু আমার ক্যামেরাটা ধরে দাও। তাই ক্যামেরাটা ধরতে বলেছি। আর আমাকে এমন কিছু হাসির কথা বলছে, মানে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। আমাকে হাসিয়ে পাগল করে দিয়েছে। অন ক্যামেরায় অত দাঁত বার করে হাসতে পারিনি, কিন্তু বিশ্বাস করো এই সময়টা আমার পেট ফেটে যাচ্ছিল হাসিতে। তা ভালো, সারাদিনে একটু হাসা ভালো। একটু না, আজকে অনেকটাই হেসেছি। আর এরকম হাসানোর লোক খুব দরকার, কারণ এখন কাঁদানোর জন্য, দুঃখ দেওয়ার জন্য লোকের অভাব নেই, কিন্তু হাসানোর লোকের বড় অভাব। তা আমার হাসানোর লোক আছে বাড়িতে, অনেক আছে। সবচেয়ে বেশি যে হাসাই সে আমার বাপি, মানে আমার শ্বশুরমশাই। আর এই যে, আর রথিন তো আছেই এখন। আর আমি আর মা সারাক্ষণ হাসি। আর এই যে এখানে চলে এসেছি ব্যালকনিতে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই ঠান্ডা ওয়েদারে মাম্মাম তো স্নান করে খেয়ে আরামে ঘুম দিচ্ছে। চলো বৃষ্টিটা দেখো, মানে জানলা খোলার পরিস্থিতি নেই, এত ছাট। তবুও তোমাদেরকে একবার দেখাবো আর নিজে দেখবো বলেই জানলাটা খুললাম। বৃষ্টি দেখতে ভালোবাসি, কিন্তু বিদ্যুৎ চমকালে খুব ভয় পাই। আওয়াজটা শুনেছো? বাবা কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আমার খুব ভয় লাগে সব। তাও মানে ক্যামেরাটা ধরেছিলাম, আর সাথে সাথে এরকম জোরে একটা মেঘ ডাকলো, মানে আমি তো চমকেই গেছিলাম শুনে, কি জোরে ডাকলো মেঘটা। চলো আমার স্নান হয়ে গেছে দেখেছো। আর জামা কাপড় এখানে মেলে দিলাম, কারণ ছাদে যাওয়ার তো কোনো অবস্থায় নেই। আর আমি আমার নাইটটাইকে আমি ছাদে দিই না, আমি এখানেই দিয়ে দিই। চলো ঘরে যাই, দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে। আজকে আমাদের কি রান্না হয়েছে দেখে নাও। তাই দেখো, এখানে ভাত আছে, আর এখানে আছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল হয়েছে, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এটা আজকে আমার করার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে আমরা অনেক উঠতে দেরি হয়ে গেছে, তোমরা তো জানো, সেই জন্য আমি আজকে করিনি, মা করেছে। দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, খেয়ে বলবো কেমন হয়েছে।
আর এখানে কি আছে, এটা আমার সবচেয়ে ফেভারিট, ওপেন করি। এই দেখো, এখানে আছে লোটে মাছের ঝুড়ো। এটা পাঠিয়েছে ছর্দি, এই বাড়িতে এটা কেউ খায় না, শুধু আমি একাই খাবো। তা আমি তো আজকাল অন্য কিছু খাবো না, এটা দিয়েই ভাত খাবো, আমার ফেভারিট। কত বৃষ্টি, কেমন মেঘ ডাকছে দেখেছো, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে। আর এখন বৃষ্টি পড়ছে, প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে। আর এখন আমি করবো, লাঞ্চটা দিয়ে দেবো। একটু দেরি করে খেয়েছি, আমার এখনও খিদে পাইনি। আমি এখন একটু মামামের কাছে বসি, মাকে বললাম তুমি খেয়ে নাও। আর ওই যে মা ওখানে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো, ল্যাপটপে কাজ করে এখানে রেখে দিয়েছে। আর যেখানে সেখানে সবসময় কাজ করে যেখানে সেখানে জিনিস রাখে, এগুলো আমার একদম পছন্দ হয় না, জানো তো। কাজ করবে, জায়গার জিনিস জায়গায় রাখবে, তা না। তো এই যে মামাম ঘুমাচ্ছে। আর মামামের গায়ের ওপরে দেখেছো এরকম একটা বালিশ দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, ও না খুব চমকায়, এত চমকায় যে মানে ভয় লাগে আমাদের, মানে যখন তখন চমকে চমকে ওঠে। সেই জন্য বালিশটা দিয়ে রেখেছি, মানে হালকা বালিশ, ওটা ভারী বালিশ না, একদম হালকা বালিশ, তাই জন্যই দিয়েছি। তা ও এটাই হলো কি, ও চমকাতে পারে না, আর বেশ টাইট টাইট হয়ে থাকে চারিপাশে, ও ভালো ঘুমাতে পারে। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আমি চা করব। আর রথিন আজকে এখনও বাড়িতেই আছে, ওর ক্লাস আছে, ও বেরোবে, তাই বললো একটু চা খাবো। আর ওদিকে দেখছি মাম্মাম ঘুমাচ্ছে, তাই আমি বললাম ঠিক আছে, মাকে আর ডাকতে হবে না, আমি চাটা করে আনছি। তো এখানে সবার জন্যই চা করলাম। আমি খাইনি চাটা, আমি পরে খেয়েছিলাম চা, তবে এই সময় আমি মা, বাপি আর রথিনের জন্য চাটা এখানে করছিলাম। আর বাইরে হালকা পাতলা বৃষ্টি পড়ছে বলে ও একটু দেরি করে ক্লাস নিতে যাবে, কারণ ও যত দেরি করে যাবে আবার ফিরতেও তত দেরি হবে, সেই সব দিকেই জ্বালা। তাই ও এখন চাটা খেয়ে পড়াতে যাবে। তা ওর পড়াতে যেতে যেতে প্রায় 7:30 বেজে গেছিলো, কারণ ওয়েদারটা ঠিক ছিল না। তাও বলছিলাম যে যদি কোনোভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায়, তা বলছে না, সামনে এক্সাম আছে, তা যেতেই হবে, সেই জন্য। আর আজকে বিকেলে ছর্দি এসেছিলো, তা ছর্দি যখন এসেছিলো তখন আমি ঘুমাচ্ছিলাম একটু, মানে আজকের ওয়েদারটা তো জানো, বৃষ্টিতে, মানে এই বৃষ্টিতে কার না ঘুম আসে। তা ছর্দি মামামকে দেখে আদর করে চলে গেছিলো। তা আর এদিকে এসে দেখো, এই যে আমার টেডি, একে আমি লাট সাহেব বলি, তা সবসময় বসে থাকে একটা জায়গা দখল করে। আর এটা কিন্তু একটা লন্ড্রি ব্যাগ, আর আমি এটাকে সিটিং টুল হিসাবে ইউজ করি, কারণ এটা দুভাবেই ইউজ করা যায়। তা রথিনের কিছু জামা কাপড় কাচা রয়েছে, তা সেগুলো আয়রন করা হয়নি, আর তোমরা জানো আয়রন ছাড়া জামা কাপড়ও পরে না, সেই জন্য আমিও আলমারিতে তুলি না। আর এই জামা কাপড়গুলো কেচে রাখা রয়েছে, তাই আমি এগুলো লন্ড্রি ব্যাগে রেখে দিচ্ছি এখন আপাতত। তা যেদিন সময় হবে আয়রন করব, আয়রন করে তবে আলমারিতে ঢোকাবো। তা এখন ওই জন্য এর মধ্যেই রাখি, আর কাঁচা জামা কাপড়গুলো এর মধ্যে রেখে দিই, আয়রন করে আলমারিতে ঢোকাই। তা আমি এই সিটিং টুলটা আমি ইউজ করি যখন ধরো মেকআপ করছি বা কোথাও বেরোনোর জন্য রেডি হচ্ছি, সাজুগুজু করছি, তখন আমি ড্রেসিং টেবিলের সামনে এটা নিয়ে বসি, যে সাজুগুজু করি। আর এই দেখো, এটা ঢাকনা, মানে এটা দুরকমভাবেই ইউজ করা যায়, খুব ইউজফুল একটা জিনিস। আর এই লাট সাহেব সারাদিন এটার ওপর বসে থাকে, তা ওকে সরিয়ে নিয়ে আবার ওর জায়গায় ওকে আবার বসিয়ে দিচ্ছি, ওর সিটে ওকে বসিয়ে দিলাম। আর তারপরে দেখো, আজকে আমার কিছু কাজবাজ হয়নি, সকাল থেকে কিচ্ছু করিনি, কারণ 11টার সময় ঘুম থেকে উঠে কোনো কাজ হয় না। তাই দেখো, মামামের কাঁথাগুলো কিন্তু সেই সকালে মা কেচে তারপরে শুকনো করে আমাকে দিয়ে গেছিলো দুপুরবেলা, কিন্তু আমি গোছাতে পারিনি, কারণ দুপুরবেলায় পেয়েছিল চোখে জন্মের ঘুম, আর সেই জন্য আমি আর এগুলো করিনি। সেই জন্য এখন সবগুলো গুছিয়ে নিলাম। এখানে মামামের কাঁথা ছাড়াও আমাদেরও দু একটা জামা কাপড় রয়েছে, তা মা এখন মামামের সাথে বসে খেলা করছে, আর সেই ফাঁকে আমি এখন এইগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমাকে সবসময় তো মামামের মতন চলতে হয়, নিজের মতো কোনো কিছুই করতে পারি না। ও যদি আমাকে পারমিশন দেয় এই কাজটা করো, তবেই করতে পারি। ওর পারমিশন মানে কি, ও একটু আমাকে যদি ছেড়ে দেয় তবেই, তো তখনই আমি এই কাজগুলো করে নিই। তা ও মার সাথে খেলা করছে, মা আর ও বেশ ভালোই থাকে, দুই বন্ধু। আর রথিন যাওয়ার আগে বলে গেছে আজকে রান্না করতে হবে না, আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে, কারণ ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, আর আমাদের তো অল টাইম ফেভারিট বিরিয়ানি। এই দেখো কি এনেছো? আর এই দেখো কি এনেছো? এটা গিফট। কে দিয়েছে? স্টুডেন্টের বাড়ি থেকে। নিচে রাখো, খাটে তুলছো। আর এই যে বিরিয়ানি, তুমি খাবে? মা, ও মা, মা ঘুমাচ্ছে, চেঁচিও না, উঠে যাবে। দেখি গিফটটা ওপেন করো, দেখি।
বাহ, ওটা মা নেবে না, ওটা আমি নেব, আমারই গিফট। হ্যাঁ দেখি এদিকে ঘোরাও। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, বাহ, ভালো হচ্ছে। তা আমি এখন রাতের ডিনারটা সার্ভ করছি। মায়ের খাওয়া হয়ে গেছে, আর বাপি তো এসব খাবে না, বাপি রুটি খেয়েছে। তা বাপি আগেই খেয়ে শুয়ে পড়েছে, আর এখন বাজে রাত 10টা মতন বাজে। তা মায়ের আগেই খাওয়া হয়ে গেছে, মা খেয়ে এখন মামামের কাছে গেছে, আর আমি আর রথিন এখন খাবো, তাই আমাদের 2টো প্লেট সার্ভ করে নিয়েছি। তা বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ রথিন যখন এসেছিলো তখন প্রায় 9টা 10 মতো বাজে, সেই জন্য এতক্ষণ ছিল, তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিলো। তাই আমি একটু মাইক্রোওভেনে দিয়ে বিরিয়ানিটা গরম করে নেব, কারণ ঠান্ডা বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আর আমি যদিও বা কষ্টসিষ্টে খেয়ে নিতে পারবো, কিন্তু রথিন একদমই পারবে না, আর কষ্ট করে কেনই বা খাবো। গরম করার ব্যবস্থা যখন আছে গরম করেই খাবো, আর যে কোনো জিনিস গরম করেই ভালো লাগে খেতে। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার মাম্মাম কিন্তু একদম গরম গরম ছাড়া খায় না, ওর দুধ গরম না হলেও খাবে না। ওকে আমি দিনে 1-2 টাইমস যেই ফর্মুলা মিল্কটা খাওয়াই, সেটা কিন্তু ও গরম না হলে মুখেই দেবে না, মানে ওর এখন থেকেই রুচিবোধ এসে গেছে। তা দেখো গরম গরম বিরিয়ানি রেডি, এখন শুধু ওয়েট করে আছি কখন খাবো। তা এখনই খেয়ে নেবো, আর ওয়েট করতে পারছি না। তা দেখো রথিনের আর আমারটা সার্ভ করে নিয়েছি, আর আজকে দুপুরে লোটে মাছ দিয়ে যা খেয়েছি না, আজকে আমার খাওয়াটা দারুণ হলো সারাদিন। তো চলো আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।